আসসালামু আলাইকুম। বই পাঠের আজকের পর্বে আমরা খুবই চমৎকার একটি গল্প জানব। গল্পটির লেখক হচ্ছেন মার্ক টোয়েন। গল্পটির নাম হচ্ছে বিজ্ঞান বনাম ভাগ্য। এটি একটি অনুবাদ সাহিত্য। ইংরেজিতে নাম হচ্ছে সায়েন্স ভার্সেস লাক। সে সময় যাকে বলা হয় ভাগ্যের খেলা, তার বিরুদ্ধে কেন্টাকির আইন ছিল খুব কড়া। বাজি রেখে 7 আপ অথবা ওল্ড স্লেজ খেলার সময় প্রায় ডজন খানেক ছেলেকে হাতে নাতে ধরা হয়। গ্র্যান্ড জুরি তাদের বিরুদ্ধে একখানি সত্যিকারের বিল উপায়। মামলা যখন আদালতে উঠল তখন তাদের পক্ষে সমর্থনের জন্য জিম টার্গিসকে নিয়োগ করা হলো। কেসটা নিয়ে সে যত বেশি পড়াশোনা করলো, সাক্ষ্য প্রমাণাদি নিয়ে যত বেশি ঘাটাঘাটি করলো, ততই সে স্পষ্ট বুঝতে পারল যে এই মামলায় শেষ পর্যন্ত তার হার হবেই। এই দুঃখজনক ঘটনার হাত থেকে রেহাই মিলবে না। ছেলেগুলো যে জুয়ো খেলায় বাজি ধরেছিল সেটা ঠিক। স্টার্গিস এর সপক্ষে জনসমর্থনও গড়ে উঠেছিল। তারা বলতে লাগলো, এত বড় মামলায় তার সকল ওকালতির জীবনটা বরবাদ হয়ে যাবে। এটা খুবই দুঃখের কথা, কারণ এই মামলা তার বিরুদ্ধেই যাবেই। কিন্তু কয়েকটি বিনিদ্রিত রাত কাটার পর একটা চিন্তা স্টার্গিসের মাথায় ঝিলিক দিয়ে উঠল। আনন্দে সে বিছানা থেকে লাফিয়ে উঠল। তার মনে হলো বাঁচবার পথ সে খুঁজে পেয়েছে। পরদিন সে মক্কেল ও কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ফিসফাস করলো এবং মামলা যখন আদালতে উঠল তখন 7 আপ ও বাজি ধরার কথা স্বীকার করলো এবং মক্কেলের পক্ষে সমর্থন নির্লজ্জ দৃষ্টতার সঙ্গে জানালো যে ওল্ড স্লেজ কোনো রকম জুয়া খেলাই নয়। বিদগ্ধ শ্রোতাদের সকলের খুবই হাসিতে বিগলিত হয়ে উঠল। সকলের সঙ্গে বিচারকও হাসল, কিন্তু স্টার্গিসের মুখে আন্তরিক কঠোরতা। বিরোধী পক্ষের কৌশলী ঠাট্টার দ্বারা তাকে কাত করতে চাইল, কিন্তু পারল না। ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে উঠল। বিচারক কিছুটা ধৈর্য হারিয়ে বলল, ঠাট্টা পরিহাসটা একটু বেশি দূর গড়িয়েছে। জিম স্টার্গিস জানালো, এ ব্যাপারে সে তো ঠাট্টা তামাশার কিছু দেখতে পাচ্ছে না। কিছু লোক এটাকে জুয়া খেলা বললেও এটা যে সত্যি জুয়া খেলা সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত সে খেলা অংশগ্রহণের জন্য তার মক্কেলদের শাস্তি দেয়া চলতে পারে না। বিচারকও কৌশলী বলল, সেটা তো খুব সোজা কাজ। সঙ্গে সঙ্গে জব পিটার্স, বার্গ, জনসন নামক জিওকদের এবং ইউইট ও মিলস নামক জমিনিদের সাক্ষী দিতে ডাকা হলো। তারা সকলে এক বাক্যে স্টার্গিসের আইনে 5কে নস্যাৎ করে দিয়ে ঘোষণা করলো যে ওল্ড স্লেজ একটি জুয়ার খেলা। বিচারক বলল, এবার আপনি এটাকে কি বলবেন? স্টার্গিস বলল, এবার আপনি এটাকে কি বলবেন? স্টার্গিস পাল্টা জবাব দিল, আমি এটাকে বলবো বিজ্ঞানের খেলা, আর সেটা আমি প্রমাণও করে দেব। শুরু হলো তার খেলা। সে এক গাদা সাক্ষী এনে হাজির করলো, গাদা গাদা প্রমাণপত্র দাখিল করলো। সে দেখাতে চাইলো যে ওল্ড স্লেজ মোটেই ভাগ্যের খেলা নয়, সেটা বিজ্ঞানের খেলা। জগতের সবচাইতে সরল মামলা না হয়ে ব্যাপারটা হয়ে উঠল অত্যন্ত জটিল। বিচারক একটুখানি মাথা চুলকে বললে, এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়, কারণ এক পক্ষের সমর্থনে আদালতের সামনে যত সাক্ষ্য প্রমাণ হাজির করা যায় ঠিক ততটাই হাজির করা বিপক্ষের সমর্থনে। কিন্তু তার ইচ্ছা যেন উভয় পক্ষের প্রতি সুবিচার করা হয়। কাজেই এই সমস্যার সমাধানের কোনো প্রস্তাব যদি মিস্টার টার্গিসের থাকে তাহলে সেইভাবেই কাজ করা যেতে পারে। সঙ্গে সঙ্গে টার্গিস উঠে দাঁড়ালো। ভাগ্য বনাম বিজ্ঞান, প্রত্যেক পক্ষের 6 জন করে জুরি নিয়োগ করুন। তাদের হাতে মোমবাতি ও 1 জোড়া করে তাস দিন। তাদের জুরিদের ঘরে পাঠিয়ে দিয়ে ফলাফল অনুসারে চলুন। এই প্রস্তাবের যৌক্তিকতা সম্পর্কে কোনো প্রশ্নই উঠতে পারে না। 4 ডিয়েকন ও 2 ডোমিনিকে জুয়ার পক্ষে জুরি হিসেবে শপথ গ্রহণ করানো হলো, আর 6 জন বৃদ্ধ 7 আপ খেলোয়াড়কে মনোনীত করা হলো বিজ্ঞানের পক্ষে সমর্থন করতে। তারা সকলেই জুরিদের ঘরে চলে গেল। ঘন্টা 2 মধ্যে ডিয়েকন পিটার্স জনৈক বন্ধুর কাছ থেকে $2 ধার পাঠাতে আদালতে খবর দিল। চাঞ্চল্য। আরো ঘন্টা 2 মধ্যে ডোমিনি মিলস জনৈক বন্ধুর কাছ থেকে বাজি টাকা ধার করে পাঠাতে আদালতে খবর দিল। আরো 3 বা 4 ঘন্টার মধ্যেই বাকি ডোমিনিও ডিয়েকনরা ছোট ছোট ধারের জন্য আদালতে খবর পাঠালো। ঘর ভরা দর্শকের
দর্শকের দল কিন্তু তখনও অপেক্ষা করেই আছে বুলস কর্নার্স এটা একটা অভূতপূর্ব ঘটনা। প্রতিটি পরিবারের পিতা ও ঘটনার প্রতি অনিবার্যভাবে আগ্রহী। বাকি গল্পটা সংক্ষেপে বলা যায়। দিনের আলো ফুটতেই জুরিরা আদালতে ঢুকলো এবং তাদের মুখপাত্র হিসেবে ডিরেকন পড়তে লাগলো মামলার রায়। আমরা কেন্টাকি কমনওয়েলথ বনাম জন হুইলার গংয়ের জুরিগণ মামলার সমস্ত দিক ভালোভাবে বিবেচনা করিয়া এবং বিভিন্ন বক্তব্যের গুণাগুণ পরীক্ষা করিয়া সর্বসম্মতিক্রমে স্থির করিয়াছি যে ওল্ড স্লেজ অথবা 7 আপ নামে পরিচিত খেলাটি প্রধানতই বিজ্ঞানের খেলা, ভাগ্যের খেলা নয়। এই সিদ্ধান্তের প্রমাণস্বরূপ এখানে বলা যাইতেছে, বারবার বলা যাইতেছে, অত্যন্ত স্পষ্ট করিয়া বলা যাইতেছে যে সারা রাতের মধ্যে জুয়ার সমর্থকগণ একটি খেলাও জিতিতে পারে নাই বা একটি গোলামও দেখাইতে পারে নাই, অথচ বিরোধী পক্ষ যে কাজটি বারে বারেই সমাধান করিয়াছে। অধিকন্তু আমাদের রায়ের সমর্থনে এই অর্থপূর্ণ ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাইতেছে যে জুয়ার পক্ষের লোকেরা সর্বশান্ত হইয়াছেন, আর বিজ্ঞানের পক্ষের লোকেরা সে অর্থ হজম করিয়াছেন। এই জুরির সুচিন্তিত অভিমত এই যে 7 আপকে ভাগ্যের খেলা বলিয়া অভিহিত করা অত্যন্ত ক্ষতিকর এবং যে সমাজ এই খেলায় আত্মনিয়োগ করিয়া থাকে তাদের উপর দুঃখ দুর্দশা ও আর্থিক ক্ষতি চাপাইয়া দেওয়াই ইহার উদ্দেশ্য। এইভাবেই কেন্টাকির বিধান গ্রন্থে 7 আপকে ভাগ্যের খেলা না বলে বিজ্ঞানের খেলা বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে, যে খেলা আইনত দণ্ডনীয় নয়, বললেন মিস্টার কে। এই রায়ের কথা উক্ত গ্রন্থেই লেখা আছে এবং আজও তা সমান প্রযোজ্য। গল্পটির সময়কাল 1870 সাল। ধন্যবাদ সবাই।